নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধুদের জন্য আবার এলো খুশির খবর। 2025 সালে বাংলা শস্য বীমা ও ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী নবান্ন সাংবাদিক সম্মেলনে আজ জানিয়েছেন। যে সমস্ত এলাকায় কৃষকদের চাষের জমিতে ফসলের ক্ষতিপূরণ হয়েছে, সে সমস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে ইতিমধ্যে। সে সমস্ত এলাকায় এই ক্ষতিপূরণের টাকা মুখ্যমন্ত্রী আজ নবান্ন থেকে দেওয়ার সূচনা করলেন। পুরনো যেসব সমস্ত ক্ষতিপূরণের ফরম আবেদন জমা দিয়েছিল যেমন ঘূর্ণিঝড় ইয়াসে সমস্ত ক্ষতিগ্রস্ত টাকা এবং নতুন করে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে আলু চাষিদের জন্য খুশির খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন সমস্ত ফসলের ক্ষতির টাকা আমরা রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে দেবো কৃষকদের। মুখ্যমন্ত্রী নিজে কী জানিয়েছেন আপনারা এই খবরের মাধ্যমে জানতে পারবেন এবং আপনাদের একটু জানিয়ে দিই কত কোটি টাকা মুখ্যমন্ত্রী কী ফসলের ক্ষতিপূরণের জন্য টাকাটাই দিচ্ছে, সে সমস্ত আপনাদের সামনে একটু আলোচনা করব। তো যারা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আপনাদের কাছে এই রিকোয়েস্টটি রইল। ঘূর্ণিঝড় দানার পরিপ্রেক্ষিতে কৃষকদের সহায়তার জন্য রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ গ্রহণ করছে। রাজ্য সরকার শস্য বীমার আওতায় মোট 351 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করছে। এই ক্ষতিপূরণ মূলত খরিফ মরশুমে ধান চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হচ্ছে, যারা ঘূর্ণিঝড় দানার প্রভাবে অতিবৃষ্টির সম্মুখীন হয়েছিল এবং এই প্রাকৃতিক দুর্যোগে তাদের ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় দানা, অতিবৃষ্টি এবং ডিবিসি ড্যাম ও জলবিদ্যুৎ কর্পোরেশনের থেকে জল ছাড়ানোর কারণে পশ্চিমবঙ্গের হুগলি, হাওড়া এবং বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলে ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কৃষকদের ক্ষতি মেটাতে তাদের জন্য শস্য বীমা প্রদান করার ঘোষণা দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসেবে শস্য বীমা দেওয়া হবে। সেই মতো প্রায় 9 লক্ষ কৃষককে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হয়েছে। নবান্নের সূত্রে খবর, 351 কোটি টাকা ক্ষতিপূরণের মধ্যে বেশিরভাগই দেওয়া হয়েছে হুগলি, হাওড়া ও বর্ধমান জেলার কৃষকদের, যাদের ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। শস্য বীমা পরিমাণ নির্ধারণে ইসরো উপগ্রহ চিত্র ব্যবহার করা হয়, যার ফলে ক্ষতির পরিমাণ দ্রুত এবং সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়েছিল। এছাড়া শস্য বীমা প্রকল্পের আওতায় রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের সহায়তার জন্য আরও নানা পরিকল্পনা চলেছে। শনিবার নবান্নে বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলা শস্য বীমা প্রকল্পের নথিভুক্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় এবং রবি ও বোরো মরশুমে কৃষকদের শস্য বীমায় অন্তর্ভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এখনও পর্যন্ত এই প্রকল্পে মোট 71,98,000 কৃষক নথিভুক্ত হয়েছেন, যার মধ্যে 12,13,000 আলু চাষি এবং অন্যান্য কৃষকরা অন্তর্ভুক্ত। উল্লেখযোগ্য যে আগের বছর থেকে আলু এবং আখ চাষিদের জন্য কিছু প্রিমিয়াম অর্থ প্রদান করতে হতো, তবে এই বছর থেকে আলু এবং আখ চাষিদের জন্য কোনো প্রিমিয়াম দিতে হচ্ছে না। গত বছর বাজেটই বক্তৃতায় এই ঘোষণা করা হয়েছিল, যা এবার কার্যকর হচ্ছে। বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত 1,12,00,000 কৃষক মোট 3,562 কোটি টাকার সহায়তা পেয়েছেন। রাজ্য সরকারের এই উদ্যোগকে কৃষকদের জন্য একটি বিরাট সহায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা কৃষকদের আর্থিক সংকট মেটাতে এবং তাদের কৃষিকাজ পুনরুদ্ধারে সাহায্য করেছে। তো এই ছিল আজকের আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের বাংলা শস্য বীমার টাকা দেওয়ার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি ফর আলু এবং প্রোটেক্ট টু ইন্টারেস্ট অফ পটেটো গ্রোয়ার অ্যান্ড ফার্মার, চাষি এবং যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য। এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিবিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের, তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে। সেখানে আমাদের 321 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের, যাতে তারা কোনো ডিস্ট্রেস অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে।